দুর্গাপুরে রক্তকাণ্ড নিয়ে শোরগোল পড়েছে বাংলায়। নাবালকদের টাকার প্রলোভন দেখিয়ে রক্ত নেওয়ার অভিযোগ। রক্তদান করলেই দেওয়া হতো 300 টাকা, ডোনার জোগাড় করে দিলে দেওয়া হতো 250 টাকা। নাবালকদের সঙ্গে ডিল করত এক স্কুল পড়ুয়াই। এবার বিস্ফোরক অভিযোগ সেই অভিযুক্ত স্কুল পড়ুয়া দেবপ্রিয় চক্রবর্তীর। অভিযুক্ত স্কুল পড়ুয়া দেবপ্রিয়র অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে কাজ করাতেন স্থানীয় তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। ডোনার জোগাড় করে দিলে মিলত টাকা। বারবার ফোন করে বাধ্য করা হতো কাজ করতে। নাবালকদেরও রক্ত নেওয়া হতো। আমাকে বলে যে ভাই দেখ, তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি। তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো, ঠিক আছে? আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যেই সমস্ত টাকা আমি ওদেরকে দিয়েছিলাম। কাদের ব্লাড দাও, কাদের ব্যবস্থা করো? যারা ব্লাড দেয় তারা কারা? যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে, ওরা নাকি কি আলাদা সিস্টেমে করে, কোনো ছেলের কোনো প্রবলেম হয় না। আমাকে শুধু বলতো যে ওদের আধার কার্ডটা পাঠাতে, আর আমাকে একটা ফাইল পাঠাতো, সেই ফাইলটা ওদেরকে পাঠিয়ে দিতে। আমি তাই করি। স্কুলের বাচ্চা সবাই? স্কুলের বাচ্চা হোক, কলেজের বাচ্চা হোক, 18 হলে খুব ভালো, না হলেও চলবে, এরকম। মানে 18 এর নিচে হলেও চলবে, বিলো 18 হলেও চলবে। আচ্ছা, 15 হলেও চলবে, হ্যাঁ। এরকম আমাকে বলেছিল। তাদেরকে কত, মানে তাদেরকে কি এর জন্য কোনো টাকা পয়সা প্রোভাইড করা হতো? হ্যাঁ, করা হতো। কত করে টাকা দিত? তাকে খাবার দেওয়া হতো, ঠিক আছে, তাকে খাবার দেওয়া হতো, আসা যাবার ভাড়া দেওয়া হতো, আর সাথে করে 500 কি 600 টাকা দেওয়া হতো। তোমার সঙ্গে কে যোগাযোগ করেছিল এই ব্লাডের ব্যাপারে? অমিত প্রসাদ যাদব। 26শে জুলাই দুর্গাপুরের এক বেসরকারি স্কুলের 3 পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে রক্ত দিতে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। রক্ত দেওয়ার জন্য তাদের দেওয়া হয় 300 টাকা। তবে কি টাকার টোপ দিয়ে দুস্থ পড়ুয়াদের সফট টার্গেট করতো রক্তচোষারা? স্কুলের বাইরে দেখা হয়, দিয়ে এমনি আমার কাছে হেল্প চাই, বললে এমনি ব্লাডের প্রয়োজন ছিল, বললো তুই যদি জোগাড় করে দিস তোকে আমি পার ডোনার এত করে দেবো। কত টাকা করে দেবে? মানে বললো পার ডোনার 400 করে হয়, তার মধ্যে 300 যে ব্লাড দেবে তাকে দেবে, বাকি 50 আমাদের কমিশন। আচ্ছা, তো কমিশন তোমার 50, দেবপ্রিয়র 50, মানে 400 টাকা। কোন হসপিটাল নিচ্ছে ব্লাডগুলো? মিশন। সেই ডাক্তার আধার কার্ড কিছু নেয় না, ডিরেক্ট খালি বললে ব্লাড দিয়ে দেয়, শুধু যাও ব্লাড দিয়ে দাও, রবিবার কোনো রকম আধার কার্ড বা কিছু চেক করে না মিশন হসপিটাল। আচ্ছা, সেটা রবিবার যারা থাকবে, রবিবার যারা থাকবে, রবিবার সকালে। ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি দুর্গাপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবি ঘোষের। এই ধরনের আচরণকে নিন্দা করছে। নাবালক ছাত্রছাত্রীদের কাছ থেকে রক্ত নেওয়া অপরাধ। যারা এই কাজের সাথে যুক্ত হয়েছে তাদের কঠোরতম সমালোচনা করছি এবং শাস্তি দাবি করছি। এবং এই ঘটনা নজরে আসার সাথে সাথেই আমরা ব্লাড সেফটি ডিপার্টমেন্টের কাছে মেল করেছি, দোষীদের শাস্তি দাবি করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছি। একযোগে তদন্তের আশ্বাস রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমারের। একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। ঘটনায় বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, তৃণমূলের জন্যই এরা বুক ফুলিয়ে এসব কাজ করতে পারতেন। দলমত নির্বিশেষে মানুষ রক্তদান করতেন, আর এরা সেই রক্ত নিয়ে ব্যবসা করতেন। ওরা জানতেন পয়সা দিয়ে পার পেতেন বলেই বুক চিতিয়ে কলার তুলে এইসব কাজকর্ম করতেন। মানুষ রক্তদান করত, রাজ্যের মানুষ, দলমত নির্বিশেষে। এখানে কোনো দলীয় ব্যাপার নেই, দল মত সম্প্রদায় নির্বিশেষে প্রচুর মানুষ রক্তদান করতেন এই বিশ্বাস নিয়ে যে তার রক্ত কোনো ভালো কাজে লাগছে, অর্থাৎ একটা ভালো কাজ করার প্রবণতা নিয়ে এনারা রক্তদান করতেন। তার বদলে কি দেখলাম? তার বদলে দেখলাম শুধু রক্ত বিক্রি নয়, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা চলতে রইল। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের অভিযানে বহু ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে কালোবাজারির পর্দাফাঁস হয়েছে। উঠে এসেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। দানের রক্ত দিনের পর দিন ভিন রাজ্যে পাচার করা হতো বলে জানা যায়। তারপরে এই ঘটনা সামনে আসতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনায় কি বড় কোনো রক্ত পাচারকারী সংস্থার হাত রয়েছে? ঘটনায় যোগ আরও বড় কোনো মাথার? উঠছে প্রশ্ন। সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।